হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। তোমাদের অরাটাকে ক্লিন করে দিই। কোনো রকম নেগেটিভিটি যেন তোমাদের উপরে কোনোভাবে যেন হাবি না হতে পারে। যেখান থেকে এসেছে সেখানে ফিরে যাক। সেন্ডার ব্যাক টু সেন্ডার ইমিডিয়েটলি। যেখান থেকে এই সমস্ত নেগেটিভিটি যা কিছু তোমাদের সাথে অ্যাটাচ হতে চাইছে সমস্ত কিছু ফিরে যাক যেখান থেকে এসেছে সেখানে। সো আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে তোমার যে শত্রু রয়েছে তার কি ফাঁস হচ্ছে, তার তার কোন কোন বিষয়গুলো প্রকাশ্যে আসছে যেটা সে কখনোই চায়নি তার সমস্ত কিছু ফাঁস হোক, তার তার করা কর্মগুলো ফাঁস হোক। তো তার কোন কোন বিষয়গুলো প্রকাশ্যে আসছে, তার গোপনীয়তা কি ফাঁস হতে চলেছে বা কি হচ্ছে, সেই সমস্ত কিছু দেখব। অবশ্যই এনার্জি ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এটা একটা জেনারেল রিডিং, কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নয়, মেল ফিমেল প্রত্যেকের জন্য। যখনই এই রিডিং তোমার সামনে যাবে তখনই কোনো না কোনো মেসেজ থাকবে ইউনিভার্সের তরফ থেকে। এবং এই রিডিংটা যেহেতু সবার জন্য সেহেতু কোনো সিচুয়েশানকে জোর জবরদস্তি নেবে না, যতটা তোমার সাথে রেজোনেট হয় ততটাই নেবে। তো দেখে নি চলো তোমার শত্রুর কোন কোন বিষয়গুলো প্রকাশ্যে আসছে, তোমার শত্রুর কোন কোন বিষয়গুলো যেগুলো সে চাপিয়ে ধামা চাপা দিয়ে রাখতে চেয়েছিল, যেগুলো সে গোপন করে রাখতে চেয়েছিল, কিন্তু সেগুলোই ফাঁস হতে চলেছে, তো হচ্ছে এবং আগামীতে আরও প্রপারলি তোমার সামনেও আসবে। সো দেখে নিই কোন কোন বিষয়গুলো। থ্যাংক ইউ ইউনিভার্স, ডিয়ার ডিভাইন এনার্জি, ডিয়ার স্পিরিট গাইড। আমার ভিউয়ার্সের যে শত্রু রয়েছে তার কোন কোন কীর্তি ফাঁস হচ্ছে। থ্যাংক ইউ ইউনিভার্স, dear spirit guide, dear divine energy, dear ancestor, dear spirit guide, Maradha Krishna Manahayani. Thank you so much viewers. আমার ভিউয়ার্সের কোন কোন কীর্তি ফাঁস হচ্ছে। ওকে, কোন কোন বিষয় প্রকাশ্যে আসছে আমার ভিউয়ার্সের শত্রুর। থ্যাংক ইউ ইউনিভার্স, ডিয়ার অ্যানসিস্ট্যান্ট, ডিয়ার ডিভাইন এনার্জি, ডিয়ার স্পিরিট গাইড। থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্সের কোন কোন বিষয়ে ফাঁস হচ্ছে, কোন কোন আমার ভিউয়ার্সের যে শত্রু রয়েছে তার কোন কোন বিষয়ে ফাঁস হচ্ছে। ওকে ওকে ওকে, ডিয়ার স্পিরিট গাইড, ডিয়ার ডিভাইন এনার্জি, ডিয়ার অ্যানসেস্ট্যান্ট, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের শত্রু যে রয়েছে তার কোন কোন গোপনীয়তা ফাঁস হচ্ছে, কোন কোন গোপনীয়তা প্রকাশ্যে আসছে। ডিয়ার ডিভাইন এনার্জি, মা রাধা হে কৃষ্ণ মনোহারিণী, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। ওকে ওকে, thank you so much universe. Okay, dear spirit guide, dear divine energy. Okay, the tower. Okay, the world. সময় সব কিছুর পর্দা ফাঁস করছে। সময় সব কিছু যে গল্প সে নিজে থেকে গড়েছিল বা যে গল্প সে নিজেই নায়িকা হয়েছিল, সময় তাকে এখন সেই গল্পের কি বলবো নায়িকার থেকে এখন ঝাড়ুদার করে দিয়েছে। সো চলো দেখে নিই। দেখো তোমার যে ক্ষতি করতে চেয়েছে তার কোন কোন বিষয়গুলো প্রকাশ্যে আসতে চলেছে। প্রথমত সে মানুষকে বিভ্রান্ত করেছে, তোমার সম্বন্ধে কোনো ভুলভাল নেগেটিভ কথাবার্তা বলেছে, মিথ্যে মিথ্যে নিজের মন গড়া গল্প মানুষকে বলেছে, এবং তার সাথে তোমার কাউকে সঙ্গ নিয়েছে, তোমার পরিবার হতে পারে, কেউ তো সঙ্গ দিয়েছিল এই সমস্ত কিছু করার জন্য, যার জন্য সে আরও স্ট্রংলি এই সমস্ত মিথ্যেটাকে সত্যি প্রমাণ করতে পেরেছে, বা এই মিথ্যেটাকে সাক্ষী হিসেবে তোমার পরিবারের কেউ কিংবা তোমার ক্লোজ কেউ সঙ্গ দিয়েছিল, যার জন্য এই মিথ্যেটাকে সে সত্যি বলে চালিয়ে দিয়েছিল। ঠিক আছে, এই যে একটা মিথ্যে কল্পনা বা এই মিথ্যে একটা সমালোচনা তোমার নামে করেছে, সেইটার পর্দা ফাঁস হচ্ছে। তুমি সবসময় স্ট্রংলি এগিয়ে যাও, তুমি সবসময় সাফল্য
তোমার মানুষের কোনো কিছু নিয়ে তোমার অত জ্বালা নেই, যে অন্যের ভালো হচ্ছে তাদেরকে তোমার হিংসা জ্বালা, এরকম মানসিকতার মানুষ তুমি নাও। অতটা ছোট নীচ ঘৃণ মানসিকতার মানুষ তুমি একদমই নাও। তোমার অন্যের ভালোতেও যেমন তুমি খুশি, নিজের ভালোতে যেমন তুমি খুশি হও, তেমন অন্যের ভালোতেও তোমার খুশি হয়, তোমার আনন্দ হয়। তুমি অন্যের ভালোতেও নিজের এনার্জিতে তুমি পজিটিভিটি অনুভব করো। তো এরকম মানসিকতার মানুষ তুমি। তো এই সমস্ত মানুষ তোমাকে বা তোমার নামে যে মিথ্যে একটা মানুষের সামনে একটা মিথ্যে গল্প বানিয়েছিল নিজে ভালো সাজার জন্য, তো সেই যে সেটা যে কতটা মিথ্যে সেটা সবার সামনে প্রকাশ হচ্ছে। এবং তারা মানুষ এখন বুঝতে পারছে যে তুমি কতটা পিওর, বা তুমি তোমার সম্বন্ধে যা কিছু বলেছে তা কতটা মিথ্যে। কারণ তোমার সম্বন্ধে যা কিছু তারা বলেছে তার কোনো সত্যতা প্রমাণ তাদের কাছে নেই। তারা নিজের মন গড়া গল্পটাকে বলেছে, এবং তার সাথেও এখানে খুব স্ট্রং চ্যালেঞ্জিং মেসেজ হচ্ছে কেউ সঙ্গ দিয়েছিল। সেটা তোমার পরিবারের কেউ, সেটা তোমার প্রিয়জন হতে পারে, সেটা তোমার পরিবারের মানুষ হতে পারে, সেটা তোমার ক্লোজ ফ্রেন্ড হতে পারে, যে কেউ হতে পারে। তুমি জানো সে কে, কারণ তোমার সামনে সমস্ত কিছু ইউনিভার্স ক্লিয়ার করে দিচ্ছে। ওকে, সো সেই সমস্ত যত রকম মন গড়া গল্প মানুষের সাথে বলেছে, মন গড়া মিথ্যে সমালোচনা, মিথ্যে দোষারোপ, যা কিছু মানুষের সঙ্গে তোমার নামে বলেছে, সেই সমস্ত কিছু ফাঁস হচ্ছে। এবং সেটা যে কতটা মিথ্যে, নিজের স্বার্থের জন্য, নিজের হিংসার জন্য, নিজের জ্বালার জন্য সে কতটা মিথ্যে কথা বলে তোমার ইমেজটাকে খারাপ করতে চেয়েছে, সেটা কিন্তু মানুষের সামনে তার এই গোপনীয়তা, সে যে সামনে একরকম মানুষের সামনে দেখায়, তার পেছনে যে আরেক রকম, তার এই গোপনীয়তা মানুষের সামনে একদম পুরোপুরি ফাঁস হচ্ছে। এই পর্দা, যে এতদিন পর্দা সে পড়েছিল, সেই পর্দা কিন্তু পুরোপুরি ফাঁস হচ্ছে। ঠিক আছে, দেখো এখানে কিন্তু সে হয়তো সে এমন একটা ব্যক্তি, সে অন্যকে মানে দান করে বা অন্যকে কিছু দেয়, হতে পারে কাউকে মানে অন্যকে দিতে দেয় সে, কিন্তু তার পেছনেও তার কিন্তু রিজন থাকে, বা তার মনের মধ্যে একটা স্বার্থ থাকে যে একে এটা দিলে যে আমি এটা পাবো, এরকম একটা স্বার্থপর মানুষ। তুমি কিন্তু ওরকম নও, তুমি সবসময় অন্যকে দিতে জানো, ত্যাগ করতে জানো। তুমি সবসময় অন্যের কাছ থেকে কিছু আশা করো না, তুমি সবসময় নিজের 100% জায়গায় 102% দিয়ে দাও, এরকম একটা মানসিকতার মানুষ তুমি। তোমার কোনো রকম অন্যের কাছ থেকে স্বার্থ হিসেবে যে কিছু দিলাম ওরকম আর কোনো মানসিকতা আসে না। কিন্তু এই যে ব্যক্তি এতদিন যে মানুষের সামনে যে শো আপ করেছে, যে সে এই দেয় ওই দেয় এরকম কিছু, বা যদিও কিছু দেয় তার পিছনে যে কারণটা সেটা তার নিজের মধ্যে রেখে দিয়েছে, নিজের স্বার্থ সিদ্ধির জন্য করেছে যা করেছে। তো এই যে স্বার্থপরতা আর এই যে লোকের সামনে নিজেকে শো আপ করার একটা ব্যাপার, সেটা কিন্তু যে কতটা মিথ্যে, তার যে একটা মানে মুখোশ পরা, সেটা মানুষের সামনে প্রকাশ পাচ্ছে। সেই গোপনীয়তা আসলে মানুষ, এই ব্যক্তির ইন্টেনশন, তোমার যে শত্রু রয়েছে তার যে মনোভাব, সেটা কিন্তু মানুষ ক্লিয়ারলি বুঝতে পারছে এবং সেটা প্রকাশ পাচ্ছে। কারণ বিনা স্বার্থে, বিনা মানে মানুষকে ভালো বেশে বা ভালো মনে কখনো কিছু করে না, একদম পুরোপুরি স্বার্থপর। যেটুকু করবে এইটুকু যদি কোনো কিছু দেয়, বা এইটুকু যদি কোনো কিছু কারোর কাছ থেকে দিয়ে দেয়, তার জন্য কিন্তু সে কিছু মানে কিছু প্রত্যাশা রাখে, এবং তার পেছনেও তার মনের মধ্যে একটা কারণ থেকেই যায়, এরকম একটা মানসিকতা। কিন্তু সে শো আপ করে, ভীষণ দানি, দিতে ভালোবাসে, মানে অন্যের ভালো চায়, এরকম একটা শো আপ করে সবসময়। তাই এই শো আপটা সম্পূর্ণ মিথ্যে, সেটা মানুষ বুঝতে পারছে, এবং তার এটাই তার প্রকাশ আসছে। মানুষকে যে মানুষের সামনে মিষ্টি মিষ্টি কথা বলে তার মনের মধ্যে পুরো নোংরা ভর্তি, বিশেষ করে কথায় ভীষণ মিষ্টি, মুখে যেন মধু ঝরছে, এরকম একটা ব্যাপার। মানুষের সাথে এত অভিনয় করতে পারে, এত সুন্দর শো আপ করতে পারে নিজেকে, তো সেই শো আপ যে কতটা মিথ্যে এটা মানুষ বুঝতে পারছে। এর মানে এটা যে কতটা তার যে একটা মুখোশ পরা, সে সবসময় মুখোশ পরে থাকে অন্যের সামনে, আর তার পেছনের কৃত্যকলাপ সম্পূর্ণ একটা আলাদা, সেটা মানুষের সামনে প্রকাশ পাচ্ছে। ঠিক আছে, দেখো এই সব সময় মানুষকে একটা বিভ্রান্তকর পরিস্থিতিতে রাখতে চায় এই ব্যক্তি, যে তোমার শত্রু আছে। সব সময় মানুষকে নিজের মন মর্জি মতো চালাতে চায়, সব সময় মানুষকে নিজের মানে নিজের ইচ্ছাটাকে ব্যক্ত করতে চায়, যে আর সবসময় চায় মানুষ তাকে প্রায়োরিটি দিক, গুরুত্ব দিক, সবসময় মানুষের কাছ থেকে গুরুত্ব চায়। মানে তুমি যেমন তুমি মানে অন্যের গুরুত্বর মানে
তোমার কোনো খিদে নেই, এটা হচ্ছে অন্যের গুরুত্বর খিদে। অন্যেরা তাকে প্যাম্পার করবে, অন্যেরা তাকে সবসময় তার সাথে উপজে উপজে কথা বলবে। এই তোমার যে শত্রু রয়েছে তাকে সবসময় প্রায়োরিটি দেওয়া হবে, তার কথাকে গুরুত্ব দেওয়া হবে, তাকে মানতে হবে, এরকম একটা মানে তার জন্য এটা একটা খিদে। তোমার ওইসবের কোথাও প্রয়োজন হয় না। মানুষ তোমার এনার্জি এমনিতেই তোমার পাশে যে আসে বা তোমার সাথে যে কথা বলে দূর থেকেও সে তোমার পজিটিভিটি ফিল করে, যার জন্য সে এমনিই তোমার কথা মনে করে। সো যে যে তোমার কথা মনে করে সেটা যে কেউ হতে পারে, তার মধ্যে তোমার প্রতি একটা ভালো ভাবনা চিন্তা আছে, কারণ তোমার ব্যবহারটাই ভালো, তার জন্য তার মধ্যে একটা ভালো ভাবনা চিন্তা থাকে, পজিটিভ ভাবনা চিন্তা। তো এই ব্যক্তি সম্পূর্ণ নেগেটিভ। এর যে সমস্ত মানুষের সাথে মেশে বা যে সমস্ত মানুষ এর সামনে সংস্পর্শে একবার আসে বা কোনো রকমভাবে কথা বলে, তারা কিন্তু এই মানুষের ইন্টেনশন বুঝতে পারে যে একদমই ভালো না, মানে একটা মানে লোভী প্রকৃতির, বা তার স্বার্থ সবসময় স্বার্থের সাথে মানে চুক্তিবদ্ধ, এরকম একটা ব্যাপার। এরকম কিন্তু যে কতটা লোভী প্রকৃতির, তার কতটা নিজ মানসিকতা, এই সমস্ত কিছুই কিন্তু প্রকাশ পাচ্ছে কারেন্ট সিচুয়েশানে। সে তার পরিস্থিতিকে কন্ট্রোল করতে চাইছে, তার জীবনে অনেক সমস্যা, কিন্তু সেটা সে শো অফ করছে না, সেটা সে পুরোপুরিভাবে সাইলেন্টলি সাফার করছে। সেটা কিন্তু সে বুঝতে দিচ্ছে না যে তার জীবনে অনেক সমস্যা চলছে, সেটা সম্পর্কের ক্ষেত্রে হোক, সেটা কেরিয়ারের ক্ষেত্রে হোক, সেটা কাজের ক্ষেত্রে হোক, সেটা তার পরিবারের কাজের ক্ষেত্রে হোক, সমস্ত দিক থেকে একটা কিন্তু সমস্ত ক্ষেত্রে কিন্তু একটা মানে ডাউনফল যাচ্ছে, এবং তার মান সম্মান সর্বক্ষেত্রে সে সবসময় চায় লোকে তাকে মানুক, তাকে গুরুত্ব দিক, তাকে মান সম্মান যেন তার সমাজে ভীষণ থাকুক। তো সেই জায়গায়, কারণ মানুষ তার আসল রূপ দেখতে পাচ্ছে, তখন কি আর মানুষ তাকে মানে? তোমার আসল রূপ যদি আমি দেখতে পাই তাহলে তোমাকে মানবো। সে ঠিক সেই রকম একটা সিচুয়েশান, তার আসল রূপ দেখতে পাচ্ছে মানে তার মানুষ তার থেকে ডিট্যাচ করছে, দূরে সরে যাচ্ছে, এবং এই শত্রুর যে নিজের একটা অহংকার, মানুষ সবাইকে তাদেরকে মানে, তার অনেক অর্থবল রয়েছে, তার তার কথাকে সবাই গুরুত্ব দেয়, এই একটা যে ভ্রান্ত ধারণা তার মধ্যে ছিল, সেই ভ্রান্ত ধারণা যেন খসে পড়ছে, সেই ভ্রান্ত ধারণা পুরোপুরিভাবে ভেঙে চুরে যাচ্ছে, যার জন্য কিন্তু সে মানে চুপচাপ সাইলেন্ট সাফার করছে। সে কিন্তু বুঝতে দিচ্ছে না, তুমি বুঝতে পারবে না তার মধ্যে কী চলছে, কারণ সে ভীষণ চালাক, ঠান্ডা মাথায় কাজ করে এসেছে এতদিন, কারণ এত কিছু করেছে, মানে তার মধ্যে এই ভাবনা চিন্তা নেই, এত মানুষকে সে বিভ্রান্ত করছে, তোমার বিরুদ্ধে করেছিল, সেই বিভ্রান্ত তার জীবনে একদিন কোনো না কোনো তো প্রভাব ফেলবে, এই নিয়ে তার মাথা ব্যথা নেই। সে খুব স্মুথলি নিজের মন মর্জি মতো নিজের সব কিছুই চালিয়ে গেছে, আর তোমার নামে উল্টো পাল্টা কথা বলে গেছে, এমনকি মিথ্যে দোষারোপও করেছে, যেটা তুমি জানোই না, সেরকমও মিথ্যে দোষারোপ তোমার নামে করে গিয়েছে। এরকম একটা মানে ঘৃণ্য নেগেটিভ মানসিকতার মানুষ, তো তার জীবনে এত কিছু ঘটছে, সে কাউকে বুঝতে দিচ্ছে না, সে শো আপ করছে, হ্যাঁ হ্যাঁ বিশাল ভালো, কিন্তু ভেতরে ভেতরে তার মানসিকভাবেও ভীষণ, এখানে কারোর ক্ষেত্রে কিন্তু ওখানে হেলথ ইস্যু চলছে ভেতরে ভেতরে, কিন্তু সেটা শো আপ করছে না, সেটা সে নিজের মধ্যে দাবিয়ে রেখেছে। ঠিক আছে, মানুষ তার থেকে দূরে সরে যাচ্ছে, এটা কিন্তু সে যতই দাবিয়ে রাখুক, এটা কিন্তু প্রকাশ্যে আসছে, মানুষ বুঝতে পারছে তার জীবনে সমস্যা চলছে, এবং মানুষ এটা বুঝতে পারছে যে তার জীবনের সমস্যাগুলো যতই সে মানে করে রাখুক না কেন, মানুষের সামনে কিন্তু অলরেডি আসছে, এবং সেটা নিয়ে মানুষ কিন্তু অলরেডি সমালোচনা করছে, এই গোপনীয়তা তার কিন্তু ফাঁস হচ্ছে। ঠিক আছে, দেখো, যারা তার সঙ্গে ছিল, যারা তার পাশে ছিল, বা যাদেরকে সে এতদিন পুরোপুরিভাবে নিজের কন্ট্রোলে রাখতে চেয়েছিল, তারা কিন্তু দূরে সরে যাচ্ছে, তারা তার থেকে ডিট্যাচ হয়ে যাচ্ছে, তারা কমপ্লিটলি তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, কারণ তার মানসিকতার সাথে তারা আর অ্যাডজাস্ট হতে পারছে না, কারণ এই মানুষটা নিজের মর্জি মতো সবাইকে চালাতে চায়, এবং তার যে মানসিকতা সে হচ্ছে নিজের স্বার্থ সিদ্ধি। তো এখন তুমি যদি সবসময় নিজের স্বার্থ দেখো, তো অপর দিকে যে মানুষটা রয়েছে সে তো তার কথা ভাববে। তো তার মধ্যে এই এই যে মানুষগুলোর সঙ্গে নিয়েছিল, বা এই যে মানুষগুলো, এমনকি এই মানুষগুলোই কিন্তু তোমার ক্ষতি করার জন্য সঙ্গ দিয়েছিল, এই মানুষগুলোই কিন্তু তোমার ক্ষতি করার সঙ্গ তাকে একটা সময় দিয়েছিল, এখন সেই মানুষগুলো তার থেকে দূরে পালাচ্ছে, কারণ সে পুরোপুরিভাবে এখন নিজের স্বার্থ বুঝতে বুঝতে এতটাই হয়ে গেছে যে সে আর অন্যের কোনো কিছু দেখছে না, সবসময় আমার 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 এরকম। তো এই সমস্ত মানুষ যাদেরকে সঙ্গ নিয়ে এই সমস্ত কিছু করেছে, তারাই কিন্তু তার গোপন কথা বা তার সেই পরিস্থিতি সমস্ত কিন্তু প্রকাশ্যে আনছে, ফাঁস করছে তারাই। এখন এরকম একটা মানে তাদের সাথে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। দেখো,
যাদের সঙ্গ নিয়ে এত রকম চালাকি করেছে, যারা তাকে সঙ্গ দিয়েছে তোমার ক্ষতি করার জন্য, এত রকম চালাকি করেছে, এত রকম প্লটিং করেছে, আজকে তারাই তার থেকে দূরে সরে যাচ্ছে এবং তারাই তাকে সহ্য করতে পারছে না। তোমার শত্রুর সঙ্গ যারা দিয়েছিল তোমার ক্ষতি করার, তারাই তাকে নিতে পারছে না, তার এনার্জি নিতে পারছে না, তার কথাবার্তা নিতে পারছে না। একটা সময় এরা ভীষণ ক্লোজ ফ্রেন্ড ছিল, একটা সময় এরা তোমার ক্ষতি করার জন্য বা তোমার জীবনে সমস্যা তৈরি করার জন্য তারা একসাথে একজোট হয়েছিল। কি পরিকল্পনা করা যায়, কি করলে কি হবে, এই নিয়ে তাদের দিন রাত ছিল। কিন্তু এখন সেই সমস্ত কিছুর থেকে তারা নিজেরাই, বিশেষ করে মেন যে মানে কেউ তো আছে যে তোমার এই সমস্ত কিছুকে পরিচালনা করছে, যে মেন, তার সঙ্গ থেকে নিজেরা পুরোপুরিভাবে বেরিয়ে যাচ্ছে এরা কিন্তু। এবং এদের সাথে এদের একটা মানে ঝামেলা বা এদের সত্যতা এরাই ফাঁস করছে। যাদের সঙ্গ তারা নিয়েছিল, মানে বিশ্বাসঘাতকতা যেটা করেছে, সেই বিশ্বাসের জায়গাটাকেই তারা উইক পয়েন্ট ভেবে তারাই কিন্তু তার সাথে পুরোপুরিভাবে তার আসল কলা ফাঁস করছে। ঠিক আছে, তো এগুলো সে এই গোপনীয়তা তার ফাঁস হচ্ছে এবং এই সব মানুষের সাথে সে তার এতটাই ক্লোজ ছিল, সব কিছু জানে। যারা সঙ্গ দিয়েছে, কয়েকজন আছে এখানে, 3 থেকে 4 জন আছে। সো এখানে 3 জন বেসিক্যালি দেখাচ্ছে। তো এই যে তো মেন যে তোমার ক্ষতি করার জন্য মূল যে সে কিন্তু যে সমস্ত দল করেছিল বা যে সমস্ত মানুষকে সঙ্গে এক জায়গায় করে এই সমস্ত কিছু প্ল্যাটিং করেছে, সাহায্য করেছে, তারাই কিন্তু এখন তার থেকে দূরে পালাচ্ছে। এখন তাদের নিজেদের মধ্যেই একটা ঝামেলা অশান্তি চলছে, কারণ এই সমস্ত কিছু তারা ফাঁস করছে, তারা আর নিতে পারছে না। তার যে এখানেও যে যাদের সাথে মিশছে তাদের সাথেও নিজের স্বার্থ দেখছে, এবং স্বার্থ দেখতে দেখতে এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে এই সমস্ত মানুষ যারা সঙ্গ দিয়েছিল তারাও বুঝতে পারছে যে কতটা স্বার্থপর। তো সেই কারণেই কিন্তু তার জীবনের যা কিছু গোপনীয়তা সেগুলোও কিন্তু ফাঁস হয়ে যাচ্ছে। যে গোপনে সঙ্গ দিয়ে এরা যা কিছু করেছে, যা কিছু সঙ্গ দিয়ে করেছে, সেগুলোও কিন্তু ফাঁস হয়ে যাচ্ছে। তার জীবনের যা কিছু সে গল্প যাদেরকে সঙ্গ নিয়ে করেছিল তারাই তার পর্দা ফাঁস করছে। এখানে সময় ভীষণ একটা বড় রোল প্লে করছে। দেখো, সময় যা দিয়েছো তার রিটার্ন পাওয়ার জন্য তুমি বসে থাকো, এরকম একটা ব্যাপার। এই সমস্ত কিছু তোমার ক্ষতি করার জন্য করতে করতে আজ নিজের জীবনে ঠিক সেরকম সিচুয়েশানে পড়ে গেছে, এবং সেটাই ঘটছে তার জীবনে কারেন্ট সিচুয়েশানে। এবং সময় তাকে সমস্ত পিকচার দেখায় না, সে পিকচার দেখিয়ে দিচ্ছে যে দেখো তুমি কি করেছো এবং তোমার জীবনে ঘটলে তার পরিণাম হিসেবে কি হয়, মানসিকভাবে কি হয়। তো এখন তার জীবনের এই সমস্ত গোপনীয়তা পুরোপুরিভাবেই সামনে আসছে। ঠিক আছে, অনেক মাথা খাটিয়েছিল, অনেক কিছু করেছে, এবং 1-2 দিন থেকে না, বহুদিন থেকেই চলছে। ওকে, এখানে থার্ড পার্টির সিচুয়েশন, এখানে থার্ড পার্টির একটা ভীষণ স্ট্রং চ্যানেলিং আছে, যে থার্ড পার্টি কিন্তু রয়েছে, বা থার্ড পার্টি এই সমস্ত কিছু করেছে তোমাদের লাইফে। যে থার্ড পার্টি, সেটা পরিবারের হতে পারে, বন্ধু হতে পারে, এক্সট্রা কেউ হতে পারে। তুমি জানো তোমাদের সম্পর্কে থার্ড পার্টি রয়েছে এখানে। থার্ড পার্টি এই সমস্ত কিছু করছে এবং সেই থার্ড পার্টির জীবনে এই সমস্ত কিছু চলছে, এবং এই থার্ড পার্টি একটা গ্রুপ বানিয়েছিল তোমার বিরুদ্ধে। ওকে, তো এখন সে পুরোপুরিভাবে একদম চুপচাপ সাইলেন্টলি সাফার করছে, এবং তার জীবনের সমস্ত কিছু স্টাক হয়ে গেছে, তার জীবনের সমস্ত কিছু থেমে গেছে, এবং সে ভাবতে পারছে না যে এটা কি হলো। যাদেরকে বিশ্বাস করেছে তারাই বিপরীত দিকে যাচ্ছে, যাদের সাথে সমস্ত কিছু শেয়ার করেছে বা যাদেরকে নিয়ে সব কিছু করেছে তারাই বিপরীত দিকে যাচ্ছে। এটা কি করে হলো, বা এই সমস্ত কিছু সামনে কেন আসছে, প্রকাশ্যে কেন আসছে, এই সমস্ত গোপন আমি যাদেরকে সঙ্গ নিয়েছি, যাদেরকে সব থেকে বড় বিশ্বাস করেছি, তোমার শত্রু কিন্তু এই মুহূর্তে এটাই ভাবছে। তো এই চলছে তার জীবনে এখন, এবং এই সমস্ত কিছু তার প্রকাশ্যে আসছে, এবং তার কারেন্ট সিচুয়েশান এরকম আছে যেখানে সে পুরোপুরিভাবে কি করবে না করবে কোনো কিছুরই দিশে নেই, এবং সে
চুপচাপ সমস্ত কিছু সহ্য করে যাচ্ছে। যেমন তুমি একটা সময় চুপচাপ সহ্য করে গেছো, তুমি চাইলেও কিছু করতে পারছিলে না, তো সেরকমটাই তার জীবনে ঘটছে। এবং সে মানে তোমার ক্ষতি করার জন্য বা তোমার সাথে বিশ্বাসঘাতকতা করার জন্য যাদেরকে সঙ্গ নিয়েছিল, এখন তারাই তার সাথে বিশ্বাসঘাতকতা করছে, তারাই তাকে এরকম জায়গায় মানে তার যে আসল গল্প তারাই ফাঁস করছে তারাই, যাদেরকে সঙ্গ নিয়েছিল। বলে না যে কর্মের ফল আজ নয় কাল। দেখো যা কিছু সে করেছে এবং যাদেরকে আপন ভেবেছিল বা যাদেরকে বিশ্বাস করেছিল, তারাই তারাই সমস্ত কিছু গল্প উল্টে দিয়েছে এবং তার নিজের করা যা কিছু সমস্ত কিছু উল্টে গেছে। এবং তার কারেন্ট সিচুয়েশন এখন এমনিতেই ভালো নেই, আর সে তো পুরোপুরি ডিপ্রেশনে চলে গেছে একদম। তো এই সমস্ত কিছু তার জীবনের যা কিছু ছিল সমস্ত কিছু পর্দা ফাঁস হচ্ছে। সময় সব কিছু একদম গুছিয়ে তার সামনে একদম যেমন থালা সাজিয়ে সব খেতে দেওয়া হয়, সেরকম কর্মের থালা তার সামনে সাজিয়ে দিচ্ছে। তো এখন তার এইরকম একটা স্থিতি। তো অবশ্যই এনার্জি ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো না। এই ছিল আজকের রিডিং। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। টাটা।